কে বা কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, কারা বিনা কারণে রাজপথকে উত্তপ্ত করতে চায়, আমরা তাদেরকে ইতিহাসে স্মরণে রাখবো। এই ছাত্র সমাজ স্মরণে রাখবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের ইতিহাস যখন 10 বছর পর লিপিবদ্ধ করা হবে, আমরা সেই ইতিহাসে দেখতে চাই এই একটি বছর কারা বাংলাদেশকে অস্থিতিশীল করে ভারতের প্রত্যাশাকে, প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রত্যাশা পূরণে তারা লিপ্ত রয়েছে। আমরা সেই জিনিসগুলো ইনশাআল্লাহ ইতিহাসে অবশ্যই ভবিষ্যতে লিপিবদ্ধ হবে। আজ দেখা যাচ্ছে যারা 1971 সালে বাংলাদেশকে অস্থিতিশীল করে প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যাশা পূরণ করতে পেরেছিল, কিংবা তার ধার প্রান্তে প্রায় চলে গিয়েছিল, যার খেসারত দিতে হয়েছে 15.5 বছর এই বাংলাদেশে গণতন্ত্রহীনতা, যার খেসারত দিতে হয়েছে ছাত্র দলের সদস্য নেতাকর্মীকে গুম খুনের মাধ্যমে, রাজপথে হাজার হাজার নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে, বিএনপি নামক একটি দলকে দলের শীর্ষ নেতৃত্ব সহ হাজার হাজার নেতাকর্মীদের তাদের ঘর ছাড়া বাড়ি ছাড়া করে তারা তাদেরকে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আন্দোলন সংগ্রামে এবং এই বাংলাদেশকে ফ্যাসিস্ট মুক্ত করার কারণে তাদের জীবনের সবগুলো সময় পাড়ি দিতে হয়েছে। সেই একইভাবে আবারও তারা সেই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যে ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র ভারতের যে প্রত্যাশা একটি অস্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, তারা তার প্রত্যাশা পূরণে এই দেশের একটি দল রয়েছে যারা সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি প্রত্যক্ষভাবে ভূমিকা পালন করে চলেছে। আমরা তাদেরকে ইতিহাসে কখনো ক্ষমা করব না। আমি মনে করছি এক সময় ছাত্র সমাজ এবং এই দেশের জনগণ বুঝতে পারবে যে কারা বারবার এই একটি স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে বাধা হয়ে দাঁড়ায়। ইনশাআল্লাহ অচিরেই সেই বিষয়গুলো স্পষ্ট হবে এবং জাতীয় নির্বাচনে তার একটি ফলাফল আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ।